হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। অনেকের একটাই প্রশ্ন, আমি এই সিমেন্ট গ্লাস ট্যাঙ্কটা বানিয়েছি কিভাবে। আমি তার আগে একটা কথা বলে রাখি, আজকের ভিডিওটা যে ডিটেলসে তোমাদের বলবো এরকম একটা ভিডিও ইউটিউবে তুমি পাবে না। এত ডিটেলসে সিমেন্ট গ্লাস ট্যাঙ্ক বলে যদি তুমি ইউটিউবে সার্চ করো অনেক ভিডিও পাবে, কিন্তু তুমি কিভাবে বানাবে সেই ডিটেলস পাবে না। সেই ডিটেলস আমি আজকে দেব। 4 বছর আগের থেকে ভিডিও দেব। এটা বানিয়েছি আমি 2020 প্রথমের দিকে বা 2019-এর লাস্টের দিকে, করোনার আগে আগে। তো সবটা তোমাদের বলবো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। উত্তেজনা ভরা দিন সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুনালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। আজকের ভিডিওটা অনেক দিনের রিকোয়েস্টে বানাচ্ছি। প্রথম কথা বলি, কিভাবে বানিয়েছি সেটা তো তোমাদের বলবো, কিন্তু এটা বানাতে গিয়ে কি কি আমি ফেস করেছি বা তোমরা যদি বানাতে চাও কি কি প্রবলেম ফেস করতে পারো সেই নিয়ে কিন্তু আজকে ডিটেলসে বলবো। 4 বছর আগের থেকে তো ভিডিওটা শুরু করব আমি, কিন্তু তার আগে তোমাদের বলে রাখি, তুমি ধরো বানাবে, প্রথম কথা তোমার নলেজ থাকা দরকার, কারণ তুমি যে বানাবে একটা বড় ইঞ্জিনিয়ার যারা অনেক কিছু বোঝে তেমন তো লোককে দিয়ে তুমি বানাবে না। তুমি বানাবে হচ্ছে লোকাল মিস্ত্রিরা যারা টুকটাক বাড়ির কাজ করে। তো তারা এইসব জিনিস যখন দেখবে তখন বলবে ও এসব আবার কি করে হয়, আমরা তো সব কাঁচ টাচ লাগাতে পারবো না। কারণ কাঁচ তো লাগিয়ে দেওয়া যাবে, এই যে ভেতরে যে জলটা রয়েছে, সিমেন্ট রয়েছে, তো জল তো লিক করবে। তো সেই জন্য তোমার নলেজটা থাকা দরকার। তুমি মিস্ত্রিকে বলতে পারবে এরম এরম ভাবে জিনিসটা বানাও, কিন্তু ওই মিস্ত্রিদের কিন্তু এরকম নলেজ কিন্তু নেই। কারণ আমি যখন মিস্ত্রিকে প্রথম বলেছিলাম, আমি মিস্ত্রি বলেছিল এরম ভাবে হয় নাকি, তো জল লিক করবে এরম ভাবে, তো আমরা তো পারবো না। আর আমি প্রায় 6 মাস ধরে অনেক ভিডিও দেখেছি, তারপরে কিন্তু আমি এটা একটু নলেজ পেয়েছি। তো তোমরা যদি অনেক ভিডিও দেখো তারপরে কিন্তু নলেজ পেতে পারো, কিন্তু পুরোপুরি না। তারপরে দেখবে করতে যাবে যখন, তখন কিছু না কিছু প্রবলেম হবে, যেটা আমার প্রবলেম হয়েছিল। এখন যেমন দেখছো যে এর ওপরেও একখানা অ্যাকোরিয়াম রয়েছে, ওপরে শেড রয়েছে, এই কাঁচটা এত পরিষ্কার, আগে কিন্তু এরকম ছিল না। আমি কিন্তু এই কাঁচটা পাল্টেছিলাম। হ্যাঁ, সব গল্পটা করব তোমাদের সাথে, কিন্তু আমি বলে রাখছি এখন যে সুন্দর, এখানটা সুন্দর, নিচটা সুন্দর, ওপরে সেট করা, এরকম ছিল না। তো চলো ভিডিওটা শুরু করি প্রায় 4 বছর আগের থেকে। ঠিক 4 বছর আগে জায়গাটা এরকম ছিল। হ্যাঁ, আমি এখানে ফুলের গাছ লাগাতাম, বিভিন্ন রকমের ফুলের গাছ। তারপর মনে হলো না, এখানে একটা সিমেন্ট গ্লাসের ট্যাঙ্ক করি। তো জায়গাটা পরিষ্কার করে ফেললাম ঝট করে নিজেই। আমি মিস্ত্রি কাউকে আমার প্ল্যানের কথা বললাম যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে একটা গাঁথনি করতে হবে, চৌবাচ্চা টাইপের গাঁথনি, আর সামনে 4 ফুটের একটা জায়গা ছাড়তে হবে যেখানে আমি কাঁচ লাগাবো। তো মিস্ত্রি কাকু তো শুনে অবাক হয়েছিল। যাই হোক, তোমাদের আর একবার বলে দিই, একটা ঢালাইয়ের প্রয়োজন কিন্তু নিচে আছে, দেখতেই পেলে যেটা প্লাস্টিক দিয়ে ঢালাইটা করলো, কারণ ওটা তো ওয়াটারপ্রুফ, ওটার ওপরেই কিন্তু এত লোডটা থাকবে, তাই একটা ঢালাই করা প্রয়োজন। আর দেখতেই পাচ্ছ 3 ইঞ্চি করে পুরোটা কিন্তু গাঁথনি হয়েছে। বলেছিল আমাকে 5 ইঞ্চি করে গাঁথনি করতে, আমার কাছে ইট কম ছিল তাই আমি বলেছিলাম 3 ইঞ্চি করে করতে। আর সামনে ভেতরে যদি প্লাস্টার করে দেওয়া হয় তাহলে তো আরও শক্তপুক্ত হয়ে যাবে, তাই 3 ইঞ্চি করেই। আর দেখতে পাচ্ছ এই যে সামনের যে গ্যাপটা, এটা কিন্তু 4 ফিটের, মানে 4 ফিটের কাঁচ এর মধ্যেই বসবে। পুরো 4 ফিটের, লম্বাতে হচ্ছে 4 ফিট আর হাইটে হচ্ছে 2 ফিট, এরকমভাবেই করা। তো বলো তোমরা কেমন হচ্ছে? দেখতেই পাচ্ছ অলরেডি একদিকে প্লাস্টার করা হয়ে গেছে, আরও সব দিকে প্লাস্টার করা বাকি। আমি কিন্তু একদিনের কন্ট্রাক্টেই কাকাকে বলেছিলাম যে করে দিতে, কিন্তু যেহেতু 3 ইঞ্চির গাঁথনি, প্লাস্টার করতে খুবই অসুবিধা হচ্ছিল। যাই হোক, তাও অনেক রাত্রির অবধি করে দিয়েছে, আমি তার জন্য এক্সট্রা পয়সাও দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ কেমনভাবে রেডি হয়ে গেছে। আর একটা পুরো চ্যানেল করেছি যার মধ্যেই কিন্তু কাঁচটা বসবে। কিন্তু এখানে হয়ে গেছিলো প্রবলেম, যে চ্যানেলটা দেখতে পাচ্ছ এই চ্যানেলটা সোজা হয়নি। আমি যখন কাঁচ ঢোকাতে যাই দেখি চ্যানেলটা সোজা হয়নি, কাঁচ ঢুকছে না। আবার অনেক খাটনি করে, অনেক কষ্ট করে চ্যানেলটাকে বড় করতে হয়েছে। আর তলায় যে পাথরগুলো দেখছো, এরকম পাথর কিন্তু এরকম বড় সিমেন্টের ট্যাঙ্কে দেবে না। তার আগে একটা বলে রাখি, এই যে ড্রেনেজটা দেখতে পাচ্ছ, এটা দিয়েই কিন্তু এই পুরো ট্যাঙ্কের জলটা বেরিয়ে যায়, খুবই সহজ হয় করতে। আর একটা জিনিসও আমি বলি, দেখো পেছন দিয়ে কিন্তু সিনারি মেরেছিলাম, বড় সিনারি কিনে নিয়ে এসে পেরেক দিয়ে মেরেছিলাম, যেটা এখন তোমরা দেখতে পাবে না। তখন যেটা করেছিলাম, তারপরে এই কাগজগুলো পচে গেছিলো, পচে নষ্ট হয়ে গেছিলো, তারপর আর লাগাইনি।
আর পাথরের যে ব্যাপারটা বলছি, পাথর এতটা বড় জায়গা আর একদম তলায় রয়েছে, এই পাথরের মধ্যে কিন্তু নোংরা জমে জমে জলটা গন্ধ হয়ে যায়। তার ফলে আগে প্রথম যখন জল পরিষ্কার করতাম তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবার জল ঘোলা হয়ে যেত, তাই পাথরগুলো সব তুলে দিয়েছি। কিন্তু তোমরা ভাবছো কাঁচটা কি করে লাগালাম, সেটাই তো বলছি না, এইবার বলছি দাঁড়াও। কাঁচ লাগানোর ভিডিওটা নেই, তখন কি করবো বলো? তখন 4 বছর আগে আমি তো ব্লগ বানাতাম না যে সব ডিটেলসের ভিডিও করে রাখবো, আর কাঁচটা আমি একা একা লাগিয়েছি, তাই তখন যে এরকম ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করব এরকম কোনো চিন্তাভাবনা ছিল না। তো আমি তোমাদের কাঁচ লাগানোর ডিটেলসটা বলি যে কাঁচ লাগাতে আমি কি কি ইউজ করেছি। প্রথম কথা, চ্যানেলটা যে বানানো হয়েছিল অনেকটা মোটা করে বানানো হয়েছিল, কারণ আমার কাঁচটাও মোটা, এটাও কাঁচটা কিন্তু অনেকটা মোটা, এটা হচ্ছে 12 mm এর কাঁচ রয়েছে, কারণ এতটা বড় জায়গা। কিন্তু এর আগে যে কাঁচটা ছিল ওটা ছিল আরও মোটা, 14 mm, 14 mm। তো কি হয়েছিল, আমি এটা বানানোর আগে কাঁচ কিনে নিয়ে চলে এসেছিলাম 8 mm এর কাঁচ। এবার যখন এত বড় হয়ে গেছে এটা, তখন আমি ভাবলাম যে না, 8 mm কাঁচে তো এত বড় প্রেসার রাখতে পারবে না, এত জল। তাই জন্য কি করলাম, আবার একটা 6 mm এর কাঁচ কিনে নিয়ে এসেছিলাম, দুটোকে অ্যাটাচ করে কাঁচটা আমি লাগানোর চিন্তা করেছিলাম। তো 14 mm হয়ে গেছিলো, 8 আর 6 14 mm। এইবার বলি, তোমরা অনেক ভিডিও দেখতে পারো বাইরের যেসব ভিডিও, কারণ আমাদের ইন্ডিয়াতে এইসবগুলো অতটা কেউ বানায় না, এখন তাও অনেকে বানাচ্ছে। আমি যখন বানিয়েছিলাম তখন কেউই বানাতো না, তখন আমি মনে হয় আমি প্রথম বানিয়েছিলাম ইন্ডিয়াতে। তো যাই হোক, সেই কথাটা বাদ দাও। অনেক দেখবে সিলিকন ইউজ করে, যেটা অ্যাকোরিয়াম জুড়তে যে লাগে, আমিও ইউজ করেছি, কিন্তু তার থেকে ভালো কাজ দেবে হচ্ছে অ্যারালাইট আঠা, যেটা দেখবে দুরকম পাওয়া যায়, একটা সাদা টিউব হয়, একটা নীল টিউব হয়, একটা বাক্সর মধ্যেই পাওয়া যায়। দুটোকে ভালো করে মিক্স করে লাগাতে হয়, কারণ হচ্ছে এটা সিমেন্টের জিনিস, সিমেন্টের মধ্যে যদি আমি সিলিকনটা দিই তাহলে মজবুত হবে না, ঠিকঠাক করে জলটা ওয়াটারপ্রুফ হবে না, লিক করলেও করতে পারে। তো আমি কি করেছিলাম, পুরো চ্যানেলের মধ্যে অ্যারালাইট আঠা লাগিয়ে দিয়েছিলাম, পুরো ভালো করে মিক্স করে দিয়ে কাঁচটাকে ভালো করে চিপকে দিয়েছিলাম একটা সাইডে। তারপরে যে চ্যানেলের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো ছিল তার মধ্যে, মানে অ্যারালাইটটা দেওয়ার পরে আমি 2 দিন রেখে দিয়েছিলাম, অ্যারালাইটটা শোকাতে সময় লাগে, তারপর 2 দিন বাদে সিলিকন দিয়ে পুরো জায়গাটা জাম করে দিয়েছিলাম। একটা বড় সিলিকনের বোতল কিনেছিলাম, যেগুলো তোমার হচ্ছে বড় 300 টাকা না 400 টাকা দাম নেয়, তখন আর একটু কম দাম ছিল, মানে 250 টাকা দিয়ে কিনেছিলাম। তো কিনে আমি পুরো সিলিকন দিয়ে পুরো জায়গাটাকে ভর্তি করে দিয়েছিলাম, তার ফলেই কিন্তু একদম ঠিকঠাক ওয়াটারপ্রুফ ছিল। তখন এটা আমি নিজের বুদ্ধিতে করেছিলাম, আর মিস্ত্রিরা তো শুধু ওই গাঁথনিটুকুনি করেছিল। এইবার বলি তোমাদের আর একটা জিনিসটা, কিন্তু এখান থেকে উঠে বলি। হ্যাঁ, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দাও, টুক করে তো একটা ক্লিক করলেই লাইক হয়ে যাবে। আর যারা নতুন চ্যানেলে এসছো প্লিজ কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ দেখো আমি বোরিং ইন্টারেস্টিং সব রকমের ব্লগ বানাই, যে এক রকমের ব্লগ আমার চ্যানেলে দেখতে পাবে না, সব রকমের চ্যানেলে সব রকমের ভিডিও দেখতে পাবে। তো যাই হোক, এবার আসি কথাতে। 14 mm এর পুরোনো কাঁচটা প্রায় 2 বছর ধরে এইখানে পড়ে রয়েছে, কিন্তু এটা আমি কেন খুললাম তার একটা কারণ বুঝতেই পারছো, দেখো কেমন সাদা হয়ে গেছে। যখন আমি খুলেছি তখনও কিন্তু এরকম সাদা হয়েছিল, কিন্তু কেন হলো এরকম, এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। আমি যেহেতু দুখানা কাঁচ লাগিয়েছিলাম, তো দুটো কাঁচকে প্রথমে অ্যাটাচ করেছিলাম আঠা দিয়ে, কিন্তু আমি একটা ভুল করেছিলাম, আমি একদিক দুদিক আর নিচটা 3 দিক আমি আঠা দিয়ে জয়েন করেছিলাম। আমি ভেবেছিলাম এইটা তো ওপরের দিকে থাকবে, তো এইটা আঠা দিয়ে জয়েন করার কোনো দরকার নেই, ওপর থেকে একটু একটু আঠা আমি দিয়ে দেবো। তো এটাই হয়ে গেছিলো আমার সবথেকে বড় ভুল। এইবার কি হয়েছে, জল পাল্টানোর সময় এর ভেতর থেকে, এই জয়েন্টের ভেতর থেকে জল আস্তে 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 ঢুকে গেছিলো দুটো কাঁচের মধ্যিখানে। এইবার দুটো কাঁচের মধ্যিখানে যখন জল ঢুকে গেছিলো, তখন জলটা তো বেরোনোর জন্য বাষ্প হয়, ওই বাষ্পর ফলে কি দেখো সাদা হয়ে গেছিলো, জলটা বেরোতে পারেনি, ওই জায়গাতেই ছিল। আস্তে আস্তে একটা আয়রন জমে, জলের আয়রন জমে বাষ্পর মতন হয়ে পুরো কাঁচটা এরকম সাদা হয়ে গেছিলো। তার ফলে কি, মাছ দেখা যাচ্ছিল না, খুবই বাজে লাগছিলো। মাছ ওখানে থাকতো কিন্তু বোঝাই যেত না যে কেমন আছে মাছগুলো বা কেমন সুন্দর লাগছে। তাই ডিসাইড করেছিলাম যে কাঁচটাকে আমি পাল্টে দেব, কিন্তু আমি তো ডিসাইড করে নিয়েছি, কিন্তু কাঁচটাকে আমি বার করব কিভাবে, তার জন্যও কিন্তু আমাকে অনেক দিন রিসার্চ করতে হয়েছে, যে দেখি এরকম কাঁচ ভাঙার ভিডিও আছে কিনা, যে বার করা যায় কিভাবে কাঁচটাকে। কারণ ভাঙতে গেলে যদি অন্য জায়গায় সিমেন্ট সব চটে যায় তখন আরেক মুশকিল হবে, তখন মিস্ত্রি রাখতে হবে, কিন্তু তারপরেও যে ঠিকঠাক হবে তার কোনো গ্যারেন্টি ছিল না। তো এই চিন্তাগুলো আমাকে অনেক দিন ধরে ভাবিয়েছে। তারপরে কি করলাম, একদিন নিজেই ওর ভেতরে ঢুকে সব মাছ বার করলাম, করে ওর ভেতরে ঢুকে আস্তে 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 পুরো বিটটাকে ভাঙলাম, ভেঙে কাঁচটাকে বার করলাম।
আমার এই ট্যাঙ্কটা বাইরে থেকে দেখলে কিন্তু বোঝা যাবে না যে আমি রিপেয়ারিং করেছিলাম, তার কারণ যে এটা 3 ইঞ্চি ওয়াল, তারপরে যে প্লাস্টার করা হয়েছে, তারপরে 1 ইঞ্চি বেড়ে গেছে, মানে 5 ইঞ্চি। এবার 5 ইঞ্চির মধ্যে এই দিকের বাইরের যে বিটটা আছে, এই বাইরের বিটটা 3 ইঞ্চি মতন আছে, 3 ইঞ্চি 3.5 ইঞ্চি মতন, আর ভেতরে আছে 1.5 ইঞ্চি মতন, একদম সরু। তো শুধু ওই বিটটাকেই আমি ভেঙেছিলাম, তার ফলে কি এই দিকের বিটটা একদম ঠিকঠাকই ছিল। তো তারপর কি করেছিলাম, নতুন কাঁচটার বসানোর আগে এই বিটের গায়ে আবার আমি অ্যারালাইট আটা কিনে নিয়ে এসেছিলাম। অ্যারালাইট আটা কিনে পুরো বিটের গায়ে একদম ভালো করে মোটা করে পুরো লাগিয়ে দিয়েছিলাম। অ্যারালাইট আটাটা একটু মানে গাঢ় বেশি হয় না, পাতলা পাতলা হয়। তো যাই হোক, ওরকম অনেক কষ্ট করে পুরোটাতে একদম বিটে লাগিয়ে দিয়েছিলাম। দিয়ে এই মোটা কাঁচটা কি করেছিলাম, পুরো দেয়ালের গায়ে ঠেসিয়ে দিয়েছিলাম, দিয়ে সাপোর্ট দিয়েছিলাম ভেতরে, দিয়ে সাপোর্ট দিয়ে রেখে দিয়েছিলাম, মোটামুটি 1 দিন রেখে দিয়েছিলাম। তারপরে কি কাঁচটা টাইট হয়ে গেছিলো, কিন্তু ওয়াটারপ্রুফ পুরোপুরি হয়নি। তারপরে আমি কি করেছিলাম, পুরো সিমেন্ট দিয়ে পুরো বিট করে দিয়েছিলাম। তারপরে মানে আমি যে আগে চ্যানেল করেছিলাম একদম প্রথমে তৈরি হওয়ার সময়, যখন রিপেয়ারিং করেছিলাম, পুরো কাঁচের দিয়ে সিমেন্ট দিয়ে পুরো একদম পুরো বিট করে আবার করে দিয়েছিলাম ভেতরে। তারপরে সিমেন্ট দেওয়ার পরে কি করেছিলাম, একটু একটু করে জায়গাটা কাটিং করে দিয়েছিলাম কাঁচের গায়ে। তারপরে ওখানেও আবার অ্যারালাইট দিয়েছিলাম, তারপরে সিলিকন দিয়ে আবার ওটাকে পেস্ট করেছিলাম। মানে যখন আমি প্রথমবার একরকমভাবে করেছিলাম, দ্বিতীয়বার একরকমভাবে করেছিলাম। তাই তোমাদের একটা কথা আমি বলতে চাই, তোমরা যদি প্রথম এটা তৈরি করতে চাও, মিস্ত্রিকে বলবে কি যে সিমেন্টের সাথে পুরো কাঁচটাকে সিমেন্ট দিয়ে পুরো লাগিয়ে দিতে, একদম পুরো সিমেন্ট দিয়ে, একদম যেমন দেখতে পাচ্ছ বাইরে থেকে সিমেন্ট দিয়ে আটকানো আছে, পুরো এরকম সিমেন্ট দিয়ে তুমি একটা কাঁচ মাপের করে পুরো সিমেন্ট দিয়ে করে দিতে বলবে। দিয়ে কি করবে, কাঁচ আর সিমেন্টের যে জয়েন্টটা ওখানে একটু 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 করে বলবে গর্ত করে রাখতে। ওইখানে তুমি কি করবে, প্রথমে অ্যারালাইট আঠা দিয়ে একদম আটকে দেবে, তারপরে কি করবে, সিলিকন দিয়ে জিনিসটাকে আটকে একদম পুরো সমান সমান প্লেন করে দেবে। তারপর রং করে দিলে তো বোঝা যাবে না। তো তুমি মানে এটাই হচ্ছে ব্যাপার, যে বড় বিট করতে হবে এরকম কোনো ব্যাপার না। পুরো সিমেন্ট দিয়ে কাঁচটাকে একদম পুরো ঢালাই করে, যেমন হোক বা ঢালাই করে হোক বা সিমেন্ট বালি দিয়ে মেখে হোক, পুরো একদম লাগিয়ে দেবে, তারপরে আঠা দিয়ে আটকাবে। এটা হচ্ছে ফুল ডিটেলস। ও তোমাদের একটা জিনিস বলা হয়নি, যে আমার এটা তো এই কাঁচটা হচ্ছে 4 ফুটের, পুরো 4 ফুটের, আর পাশে পাশে জায়গা আছে, মোটামুটি 5.5 ফুট মতন এটা লম্বা আছে। আর দেখতে পাচ্ছ আমি বসে রয়েছি, তারপরেই পুরো আমার কাছাকাছি পুরো হাইট রয়েছে, প্রায় এটা 3.5 ফুটের কাছাকাছি এটা হাইট আছে। আর আমি যেখানটা বসে রয়েছি এই বেসমেন্টটা একটু উঁচু, আর ওখানটা একটু নিচু, কারণ আমি ইট পেতেছিলাম, এখানটা উঁচু হয়ে গেছে, তো ওটা একটু নিচু আছে। তো সেই হিসাবে দেখতে গেলে 3.5 ফুট মতন উঁচু আছে। আর এই যে ওপরের যে চওড়াটা, ওটাও মোটামুটি 3.5 ফুট মতন চওড়া আছে। কারণ হচ্ছে ওপরে যে দেখতে পাচ্ছ একটা অ্যাকোরিয়াম রয়েছে, ওই অ্যাকোরিয়ামটা 1.5 ফুট চওড়া। তো 1.5 ফুট আমি, তারপরেও এখানে অনেকটা জায়গা রয়েছে মোটামুটি, তাই জন্য 3.5 ফুট মতন চওড়া। আমি কোনোদিন ওরকম মাপিনি, জায়গাটা একটা মাপ করে করেছি এটা, কিন্তু ওরকমভাবে মাপিনি, কিন্তু এরকমই হবে, মানে 5.5 ফুট, 3.5 ফুট, 3.5 ফুট। আশা করি সব ডিটেলস তোমাদের দিতে পারলাম। আর প্লিজ আমাকে এটা কমেন্ট করে জানিও যে এরকম ডিটেলসে এরকম সিমেন্ট গ্লাস ট্যাঙ্কের ভিডিও কেউ বানিয়েছে কি না। একটা ভিডিও থেকে তোমরা সব যে ডিটেলস পেলে, আশা করি পাবে না এরকম ডিটেলস। তোমরা দেখবে যে টাইম ল্যাপসে বা অনেক রকম করে বানাচ্ছে ফিশ পন্ডটা, কিন্তু তোমরা কিভাবে বানাবে? তোমরা তো আর টাইম ল্যাপস দেখে তাড়াতাড়ি করে যে বানানোর ভিডিও দেখে তো ওরকম বানাতে পারবে না। কিভাবে কাঁচটা আটকাবে, কিভাবে কি করবে, সবটা তো তোমরা এরকমভাবে জানতে পারবে না। তাই আশা করি আমি যে ডিটেলসে বললাম এরকম ভিডিও তোমরা পাবে না। তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলো কিনা সেটাও কমেন্ট করে জানিও। আর কালকের ভিডিওটাও ইন্টারেস্টিং হতে চলেছে, মাছ প্রেমীদের জন্য তো ভালো হবেই, কারণ কালকে যাওয়ার ইচ্ছা আছে হচ্ছে গালিব স্ট্রিটে, সেটাও তোমাদেরকে দেখাবো, সবটা তোমাদের বলবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, এই টপিকের ওপর ভিডিও, তাই অন্য কোনো কিছু করলাম না। তো এখনের জন্য টাটা সবাইকে, টেক কেয়ার।